তারা বয়ান করার পরে তারপরে হিসেব কিনা কি বলে মাস খোলা পর্যন্ত লিখিত ফতোয়া প্রদান করলেন। বাদশাহ শাহজাহান লিখিত ফতোয়া দেখে দেখলেন যেখানে শুধু দরবারের কয়েক বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সন্দেহে বলে গিয়েছেন। দেখেন বাচ্চারা ঝামেলা করতেছে, আপনারা সবাই বসেন। সম্মানিত হাজিরিন, তাহলে সমস্ত এই সবাই খেয়াল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমরা যে জিনিসটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হলো গতকাল আমরা 17 তারিখ না 17 তারিখ গতকাল 17 তারিখ শুক্রবার গাইবান্ধা সদরের সোনারপাড়া আনালির তারিখ জামে মসজিদ থেকে আমার এক ভাই ফোন দিয়েছিল, আমাদের কামরুল হাসান ভাই গাইবান্ধা, উনি ফোন দিয়েছিলেন। বিষয়টা ছিল যে ইমাম সাহেব নাকি শুক্রবার দিন বয়ানের মধ্যে বলছে যে মিলাদ কিয়াম জায়েজ নেই, এগুলো করা যাবে না। এই বিষয়গুলো বলার কারণে বিতর্কিত সৃষ্টি হয়ে গেছিল এলাকার মধ্যে। তো রাত্রিবেলাটা আলোচনার অনুষ্ঠান আর কি আয়োজন করেছে এলাকাবাসী সবাই। তো সেখানে আমাকে ডেকেছিল, আমাদের কামরুল হাসান ভাই ডেকেছিল যে হুজুর আসেন, একটু আলোচনা করবেন এবং কিতাবাদি থেকে মিলাদ কিয়ামের বিষয়টি একটু আলোচনা করবেন। আর এখানে আমাদের ইমাম সাহেব এই পরিস্থিতি, উনি এটার বিপক্ষে, উনি থাকবেন, হ্যাঁ আপনি একটু এসে আলোচনা করবেন। তা আল্লাহর রহমতে আমরা এখান থেকে কিতাবাদি সব কিছু নিয়ে গেছি আল্লাহর রহমতে ওখানে কথা বলার জন্য। তো ওখানে যাওয়ার পরে আমরা এশার নামাজ পড়লাম। এশার নামাজ পড়ে দেখি যে ওখানে ইমাম সাহেব, ওনার মাদ্রাসার আরও অনেক শিক্ষক, 2-4 জন হুজুর আরও আছে, তাদেরকে নিয়ে ওনারা ওখানে আসছেন মসজিদে। আমার নামাজ পড়ার পরে আলোচনা শুরু হয়ে গেল। তো আলোচনার শুরুতেই আমরা জানি না কি হয়ে গিয়েছিল ওখানে। তো ওনারা বললো, ওনাদের পক্ষ থেকে আর কি একটা আমাদের কাছে প্রস্তাব আসলো যে আজকে এখানে এই কিতাবাদি বিষয় নিয়ে বা মিলাদের বিষয় নিয়ে কোনো আলোচনা করবেন না, আলোচনা না করলে ভালো হবে, এখানে করে বিশৃঙ্খলা আরও বেশি হবে, এটা নিয়ে আমরা পরে বসবো, এই ধরনের একটা প্রস্তাব আসলো। তো তারপর আমরা ঘরে যাই হোক আমাদের আলেম সমাজ যারা গিয়েছিল ওখানে, আমাদের হাফেজ মাওলানা আমিনুল ইসলাম সাহেব, মাওলানা মুত্তালিব হুসাইন সাহেব, উনিও আলোচনা করলেন। এরপর আমি যখন আলোচনা করলাম, আলোচনা শুরু করছি মাত্র, আমরা কিতাবাদি থেকে আলোচনা এখনো শুরু করতেই পারি নাই, বা মিলাদের যে বিষয়টা আমরা সেখানে যাইতেই পারিনি। এমত অবস্থায় তারা বাহিরে তাদের লোকজন এমন একটা গন্ডগোলের মতন সৃষ্টি হয়ে গেল, বিশৃঙ্খলা সৃষ্টি করলো, যে বিশৃঙ্খলা এমন পর্যায়ে চলে গেল যে প্রায় 1.5 ঘন্টা হবে এই বিশৃঙ্খলা থামানো যাচ্ছিল না। ইমাম সাহেব শেষ পর্যন্ত উনিও মাইকে বারবার ঘোষণা দিলেন, মাইকে বারবার সবাইকে বললেন, মসজিদের মাইক চালু করে যে বিশৃঙ্খলা করবেন না, আরও অনেকে বলেছে, তারপরে এটা থামানো যাচ্ছিল না। যে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত থেমেছে। কিন্তু এখানে বিষয়টা হলো, আমরা ওখানে গিয়েছিলাম একটা আলোচনার বিষয় নিয়ে, আমরা ইসলামী শরীয়তে মিলাদ শরীফ জায়েজ কিনা এটাকে আমরা আলোচনা করার জন্য আমরা গিয়েছিলাম। দেখেন ইমাম সাহেব ওখানে ছিল, ওনার মাদ্রাসার শিক্ষকগণও ছিল, উনি কিছু আলেমদেরকে ওখানে নিয়ে এসেছেন, মাদ্রাসার আলেম শিক্ষকদেরকে। উনি যেহেতু বর্ণনা করেছেন এটা জায়েজ নেই, তার মানে ইমাম সাহেব এটা ভালো করে জানেন, তাহাকিক করেছেন, করার পরে তো মসজিদে উনি বয়ান দিয়েছেন। এরপরে আমরা যখন ওখানে গেলাম, যাওয়ার পরে কিতাবাদি নিয়ে আলোচনা করার জন্য আমরা গেলাম, তখন আমাদের আলোচনার সাথে ওনারা না এসে, আলোচনা শুনলেও না এবং আমাদের সাথে আলোচনায় বসলেও না বসে তারা ঘরে বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করলো। এটার কারণটা আমি বুঝে পারলাম না, কি কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তারা ঘরে। কেননা এটা তো হচ্ছিল আমরা দলিল থেকে কথা বলবো, যদি উনি যেহেতু আলেম মানুষ, ইমাম সাহেব যেহেতু আলেম মানুষ, উনি মসজিদের ইমাম সাহেব মানুষ, তিনি তো আলোচনার মধ্যে এটা বলেও দিয়েছেন এটা না জায়েজ, এটা পড়া যাবে না মিলাদ, তার মানে সেটা ভালো করে জানে।
তাহলে আমরা যখন কথা বলবো, কিতাব থেকে দলিল আদিল্লা পেশ করব, তখন তো উনি এটা আমাদের ধরবেন, বসবেন, এবং তিনি তো আগে থেকে একটু জানেন যে আমরা করে আসতেছি, অন্য হুজুরেরা আসতেছে না আলোচনা করার জন্য। তো সেই হিসেবে তিনি তো ওখানে আগে থেকে প্রস্তুত হওয়ারও কথা ছিল। তো জানি না ওনারা কেনরা এরকম বিশৃঙ্খলা করলেন। তো আমরা যেটা জানি আগে থেকেই, যেখানে আমাদের বাহাসের কোনো, যদি ওটা ওইভাবে বাহাসটা ছিল না, একটা মজাকারার মতন আলোচনা ছিল, সেটা মজাকারও আমাদেরকে করতে দেওয়া হয়নি, মজাকারও আমাদের সাথে করেনি, বরং ওরা বিশৃঙ্খলা করেছে। তো মোনাজারার যে বিষয়টা, বাহাসের যে বিষয়, এগুলো যেখানে হয়, তো ওনারা সর্বদাই চেষ্টা করে যে কিভাবে এই বাহাসকে বানচাল করা যায়, কিভাবে এই মোনাজারাকে বানচাল করা যায়, বিশৃঙ্খলা সৃষ্টি করে এই মোনাজারাকে নষ্ট করা যায়। এইরকম পরিস্থিতি কালকে করেছে। যদি মোনাজারা ছিল না, একটা মোজাকারা ছিল, সে মোজাকারাটা পর্যন্ত ওনারা করেনি আমাদের সাথে। কাল ইমাম সাহেব জানে আমরা আসবো, তারপরেও উনি আমাদের সাথে মোজাকারা করেনি, বরং আমরা যেটা দেখেছি এবং ওখানে সারে জমিনে আমরা যেটা প্রমাণ পেয়েছি যে ওনারাই দুই একজন ব্যক্তি এই বিষয়টাকে ঘোলাটে করার জন্য, পরিবেশটাকে নষ্ট করার জন্য, আলোচনাটাকে বন্ধ করার জন্য তারা করে এই প্ল্যানটা করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদেরকে বলতে চাই, আসলে এই যে মিলাদ কিয়াম, এরা ইসলামী শরীয়তে যে আছে, এর প্রমাণ অসংখ্য কিতাবাদির মধ্যে আছে। যারা করে আজকে আমরা বিরোধিতা করি মিলাদ কিয়ামের, তাদের কিতাবের মধ্যেও মিলাদ কিয়াম আছে। এই বিষয়গুলো আমরা কেন এইভাবে এড়িয়ে চলতেছি, আমরা কেন এক সুন্দরভাবে বসে এটাকে ফয়সালা করতেছি না, কি কারণে, সেটা আমার বোধগম্য নয়। তো আমি চাইবো আমাদের সমস্ত ওলামায়ে কেরামগণ, আলেমবৃন্দ, যারা ঘরের বিপক্ষে আছেন, তারা ঘরে আমাদের সাথে সবার সাথে বসেন, আমাদের পক্ষে আলেম আছে, আপনাদের আলেম ওলামাগণ আছেন, একসাথে বসে এটাকে সমাধান করেন, করে একটা জাতিকে একটা সমাধান উপহার দেন। এটা আমাদের জন্য খুব ভালো হবে, সমস্ত মানুষের জন্য এটা ভালো হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝেন, আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।